একটা মানুষকে জীবনে দুবার ভালোবাসতে পারে নাকি সারা জীবন প্রথম ভালোবাসাই থেকে যায়? আর এই প্রশ্নের উত্তরটা খুঁজতেই তৈরি করা হয়েছে মুসাফির ক্যাফে। আজকালকার ওয়েব সিরিজগুলোতে আমরা অনেক রকম টুইস্ট দেখি, অনেক রকম ড্রামা দেখি, কিন্তু মুসাফির ক্যাফে না একদম অন্যরকম। ভালোবাসার সময়, স্বপ্ন আর জীবনের কঠিন সিদ্ধান্ত, এই চারটে বিষয়কে এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে সিরিজটা শেষ হয়ে যাওয়ার পরও আপনার মাথায় কোথাও না কোথাও ঘুরতে থাকবে। হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রিভিউ বাই রনি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন মুভি রিলেটেড রিভিউতে তোমাদের সকলকে স্বাগত। সিরিজের শুরু হয় চন্দর আর সুধার পরিচয় দিয়ে, একটি ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে তাদের আলাপ, এবং সেই আলাপ পরিচয় ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। কিন্তু বাস্তব জীবন যেমন শুধু ভালোবাসায় চলে না, একটা সময়ের পর তাদেরকেও বাস্তবের সম্মুখীন হতে হয়। চন্দর এমন একজন মানুষ যে তার সবটুকু দিয়ে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে চায়। সে বিশ্বাস করে ভালোবাসা মানে পাশে থাকা, সময় দেওয়া, একসঙ্গে ভবিষ্যৎ গড়ে তোলা। অন্যদিকে সুধারও নিজস্ব স্বপ্ন আছে, সে তার কেরিয়ারকে গুরুত্ব দেয় এবং নিজের একটা পরিচয় তৈরি করতে চায়। আর এখানেই সিরিজটা কাউকে ভুল বা ঠিক দেখায় না, বরং দেখায় দুজন মানুষই ভালো হতে পারে, হয়তো দুজনের জীবনে অগ্রাধিকার এক নাও হতে পারে। আমার কাছে সিরিজের সবচেয়ে সুন্দর দিকগুলোর মধ্যে একটি হলো মুসাফির ক্যাফের স্বপ্ন। সুধা চন্দরকে হয়তো মুসাফির ক্যাফের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে এই ওয়েব সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্রীতি। আর এই বিষয়টা পরিচালক খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন। আমাদের জীবনে অনেক মানুষ আসে যারা আমাদেরকে স্বপ্ন দেখতে শেখায়, আবার এমনও কিছু মানুষ আসে যারা সেই স্বপ্ন পূরণ করার সময় পাশে এসে দাঁড়ায়। দুজনেরই অবদান কিন্তু আলাদা আলাদা, আর কোনোটাই ছোট নয়। আর ঠিক এখানেই এই ওয়েব সিরিজটা বাস্তব হয়ে ওঠে। এরপর গল্পে আসে প্রীতি, আমার মতে সিরিজের অন্যতম শক্তিশালী চরিত্র। সে শুধু একজন রোম্যান্টিক চরিত্র নয়, বরং এমন একজন মানুষ যে ভেঙে পড়া আরেকজন মানুষকে আবারও তার নিজের ওপর বিশ্বাস করতে শেখায়। তার ভালোবাসায় কোনো বাড়াবাড়ি নেই, নাটকীয়তা নেই, আছে ধৈর্য, সম্মান আর নিঃস্বার্থ সমর্থন। আর এই কারণেই প্রীতির চরিত্রটা এত সহজে দর্শকের মধ্যে জায়গা করে নেয়। মুসাফির ক্যাফে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়, সব সম্পর্কই ভালোবাসার অভাবে ভাঙে না। কিছু ক্ষেত্রে সময়, অগ্রাধিকার আর জীবনের লক্ষ্য মানুষকে আলাদা পথে নিয়ে যায়। এই লাইনটা হয়তো অনেকের জীবনের সঙ্গেও মিলে যাবে। অভিনয়ের কথা বললে চন্দ্রের চরিত্রটা কিন্তু ভীষণ স্বাভাবিক লেগেছে। বিক্রান্ত মেসি অর্থাৎ চন্দ্রের চরিত্রে আনন্দ, দ্বিধা, কষ্ট খুব বিশ্বাসযোগ্য মনে হয়েছে। সুধার চরিত্র যথেষ্ট বাস্তবসম্মত। শুধুমাত্র বেরিকা পিন্টোকে একজন প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে চলা একজন মানুষ হিসাবেও তুলে ধরা হয়েছে। আর প্রীতি অর্থাৎ মাহিমা মাকুয়ানার চরিত্রটি শান্ত, পরিণত এবং সংযত। তার উপস্থিতি ওয়েব সিরিজটিকে একটি অন্যরকম মাত্রা দিয়েছে। সিনেমাটোগ্রাফির কথা যদি বলতেই হয়, পাহাড়ি পরিবেশ, ক্যাফের উষ্ণ আবহাওয়া, তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সব মিলিয়ে এমন একটা অনুভূতি তৈরি করে যেন আপনিও ক্যাফের কোণে বসে চুপচাপ একটা গল্পের অংশ হয়ে গেছেন। এই ওয়েব সিরিজের সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে, পরিচালক কিন্তু কোনো উত্তর দেননি, বরং এমন কিছু প্রশ্ন রেখে গেছেন যেগুলোর উত্তর প্রত্যেকের কাছে আলাদা আলাদা হতে পারে। যেমন ধরো, ভালোবাসা কি শুধুই অনুভূতি নাকি দায়িত্ব? আর একটা ধরো, কেরিয়ার বা সম্পর্ক, এই দুটোই কি একই সরলরেখায় চলতে পারে? জীবনে এমন একজন মানুষ যে আপনাকে স্বপ্ন দেখিয়েছে, আরেকজন মানুষ যে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পাশে থেকেছে। তাহলে আসলে কৃতজ্ঞতা, ভালোবাসা বা জীবনের সিদ্ধান্তের ভারসাম্য কোথায়? আর এই প্রশ্নগুলোর উত্তরই পরিচালক আমাদের হাতে ছেড়ে দিয়েছেন। আর ঠিক এই কারণে মুসাফির ক্যাফে শুধুমাত্র একটি রোম্যান্টিক ওয়েব সিরিজ নয়, বরং বাস্তব জীবনের সুন্দর একটি প্রতিচ্ছবি। যদি আপনি ধীরগতির, বাস্তবসম্মত, পরিণত এবং হৃদয়ে ছুঁয়ে যাওয়া রোম্যান্টিক ওয়েব সিরিজ পছন্দ করেন, তাহলে আমি বলবো মুসাফির ক্যাফে কিন্তু আপনার অবশ্যই দেখা উচিত। আর যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু 8.5 আউট অফ 10 দেবই। আর একটা কথা, সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর আপনার মনেও কিন্তু ওই একই প্রশ্ন ঘুরবে, আপনি হলে কি করতেন? আপনার উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি এরকম বাংলায় ওয়েব সিরিজ বা মুভি রিভিউ ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি রনি। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি রিভিউ নিয়ে।